ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকালে ঘুম ভেঙে গোসল সেরে আমরা ঈদের দিনে শুরু করলাম আপুর হাতের হরেক রকমের মিষ্টি দিয়ে। মিষ্টির স্বাদ আর সুগন্ধ আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। সকালে হালকা নাস্তা করে এরপর আমরা সকালে ঈদের নামাজের জন্য রওনা দিলাম এক নিরিবিলি জায়গা, যেখানে প্রাকৃতিক পরিবেশ আর ঈদের নামাজ পড়া সত্যি এক আলাদা অনুভূতি ছিল। ঈদের খুশি আর চমৎকার একটা ওয়েদারে আমাদের ঈদের সকালটা আসলে খুব সুন্দর ছিল। বরাবরের মতো এবারও জাপানের নাগোয়াতে নামাজের জন্য উপস্থিত হলাম, কিন্তু এবারে নামাজের স্থানটা মসজিদে নয় বরং খোলা আকাশের নিচে নির্ধারণ করা হয়েছিল। নামাজের সময় যদিও বাইরে অনেক গরম ছিল, তবু ঈদের তাৎপর্য আমাদের সবার মনকে প্রশান্তি ও শক্তি দিয়েছিল। সবাই একই সঙ্গে নামাজ আদায় করে ঈদের শুরুটা ছিল খুবই সুন্দর এবং সার্থক। আলহামদুলিল্লাহ, এই যে আজকে নামাজ শেষ করলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক। নামাজ শেষ করে দুপুরে হালকা নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম নাগোয়া শহরের একটি জনপ্রিয় ও সবুজে ভরপুর পার্ক সোনাই রিওকুচিতে। পার্কে সবাই বিভিন্ন রকমের খাবার নিয়ে এসেছিল, তার মধ্যে আপুদের বানানো হাতের মিষ্টি, সুগন্ধি পোলাও এবং আরো নানা সুস্বাদু রান্না। আমরা একসঙ্গে বসে খাবার খেতে খেতে গল্প করেছি এবং প্রকৃতির মাঝে এক অসাধারণ সময় কাটিয়েছি। পার্কের সবুজ গাছপালা, পাখির কলরব আর হালকা বাতাস আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছিল। ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে আমরা ঘুরে বেড়েছি, বিভিন্ন ছবি তুলেছি এবং একে অপরের সঙ্গে মধুর স্মৃতি তৈরি করেছি। তো বড় ভাইদের সাথে আজকে ঈদের উদযাপন। এই যে আমার বড় ভাইরা, এবারে জাপানের ঈদ পালন আমাদের জন্য শুধুমাত্র ধর্মীয় উৎসব ছিল না, বরং প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময়, বন্ধুত্বের নতুন সম্পর্ক গড়ে তোলা এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার এক সুন্দর উপলক্ষ ছিল। এই অভিজ্ঞতা আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। খুব ইচ্ছে করে দেশে গিয়ে আবার সবার সাথে ঈদ করতে, কিন্তু সময় আর সুযোগ সবসময় এক হয় না। তবে আমি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ খোদার কাছে, কারণ জাপানের মতো এত ব্যস্ত দেশে আমি প্রত্যেকটা বার খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করি। এই ছিল আমাদের প্রবাসে জাপানের ঈদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।